আমরা নির্দেশিত হয়েছি একটা সম্বোধনগুলোকে সংক্ষিপ্ত করতে, সুতরাং সবার নাম আমি উল্লেখ করছি। মাননীয় প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং সম্মানীয় সভাপতি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি চেষ্টা করবো যথাসম্ভব সংক্ষিপ্ত করতে। যে বইটা আজকে এখানে বের হয়েছে মুক্তিযুদ্ধে পুলিশ ময়মনসিংহ জেলায়, এর মধ্যে আমার একটা লেখা আছে এবং সেই লেখাতে মোটামুটিভাবে ময়মনসিংহের যুদ্ধের একটা সংক্ষিপ্ত বর্ণনা আছে, প্রায় 20 পৃষ্ঠা। তো মনে হয় যদি পড়ার সুযোগ হয় আপনাদের, সেখান থেকে অনেক তথ্য পাবেন। আমি শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধুর প্রতি, শ্রদ্ধা জানাই বঙ্গমাতার প্রতি, 75-এ যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি। সেখানে আমার ঘনিষ্ঠ বন্ধু শেখ কামালও ছিলেন সেই শহীদের তালিকায়। আমি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় 4 নেতার প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সকল শহীদদের প্রতি। বিশেষ করে শ্রদ্ধা জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সদস্যরা যুদ্ধ করেছেন এবং কথা করে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছে। পুলিশ বাহিনী প্রথম আক্রমণের শিকার হয়েছিল ঢাকায় রাজারবাগে। আমরা সেই সকল শহীদদের প্রতি এবং সকল পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যে অসাধারণ কাজ হয়েছে, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর মানুষের উদ্বোধন হলো, এই কাজটি আমি মনে করি ইতিহাসের একটি বড় দলিল হয়ে থাকে। আমি দেখেছি যে আরো অনেকগুলো জাদুঘরের উপর প্রতিষ্ঠা করা হবে এবং পুলিশ সদর দপ্তর থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা একই অনুরোধ জানিয়েছিলাম সেক্টর কমান্ডার ফোরামের পক্ষ থেকে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেন মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরি করা হয়, সে ব্যাপারটা এখন অগ্রসর হয়নি। এবং সেনাবাহিনীরও ক্যান্টনমেন্টগুলোতে জাদুঘর আছে। পুলিশ বাহিনী যে শুরুটা করেছে এটা খুব ভালো উদ্যোগ। এর মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র পুলিশ বাহিনীর যুদ্ধ নয়, সামগ্রিকভাবে এলাকার যুদ্ধগুলোর তথ্য পাব। আমি সংক্ষিপ্তভাবে ময়মনসিংহ যুদ্ধ শুরুটা একটু বলে শেষ করে দিতে চাই। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 13ই মার্চ আমি ময়মনসিংহে চলে আসি। লম্বা হওয়ার সমস্যা আছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে 13ই মার্চ ময়মনসিংহে চলে আসি। ময়মনসিংহের ইপিআর ক্যাম্পকে সংগঠিত করতে হবে এবং এটা দখল করতে হবে যদি যুদ্ধ শুরু হয়েই যায়। এবং অবস্থার দৃষ্টি মনে হচ্ছিল যে যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত সকল আলোচনার এবং মানে শান্তির সকল সম্ভাবনাকে ভেঙে দিয়ে যুদ্ধ হয়েছে বঙ্গবন্ধু সেই ডাকে। 26 মার্চ সকালে আমার আব্বা আমাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন যে ঢাকায় এরকম রক্তগঙ্গা হয়ে গেছে, তুই এখন ঘুমাচ্ছিস। ছুটে যাই ময়মনসিংহ ইফতার ক্যাম্পে। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ ইফতার ক্যাম্পে মাত্র 1 মাইল দূরে খাগড়াছড়ির গড়গঙ্গা গ্রাম, গড়গঙ্গা ক্যাম্পিটাল। সেখান থেকে যাই এবং পরাত্রীরা এর মধ্যে এসে গেছে, তাদেরকে দুপাশে গাছ কেটে প্রথম প্রতিরোধ সৃষ্টি করা হয়। তারপর যখন ফিরে আসি তখন বলা হয় যে ইপিআর ক্যাম্পের ভেতরে গিয়ে বাংলাদেশের পতাকা ওড়াতে হবে। একটা দোকান থেকে পতাকা নামানো হলো, আমি হাতে নিয়ে হাঁটছি, আমার সঙ্গে আরো 20-25 জন তরুণ তারা হাঁটছে, আমার ভেতরে ঢুকবো। প্রায় 150 গজ গিয়ে ঠাকুর বাজার থেকে 150 গজ সামনে গিয়ে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমার সঙ্গে একটা কিশোর ছেলে দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে মজনু। পরে তাকে নিয়েই আমরা ক্যাম্পের ভিতরে ঢুকলাম এখন জোর করে। ভেতরে গিয়ে সেই পতাকা বলছি, সেন্ট্রিকে বলছি নামাও পতাকা, সে নামাচ্ছে না। ধমক দিলাম, অংশ পেছন থেকে ক্যাপ্টেন কমল আব্বাস, পাকিস্তানি ক্যাপ্টেন, যেটাকে উইং কমান্ডার সেখানকার, সেও বাইরে এসে আমাকে বলছে মিস্টার হামিদ প্লিজ কামিং। এক মেজর নুরুল ইসলাম ছিলেন সেখানে এবং লেফটেন্যান্ট মান্নান ছিলেন সেখানে। মেজর নুরুল ইসলাম বলছেন ভেতরে আসুন, আমি একটু কথা বলি। যাই হোক, ভেতরে গিয়েছিলাম। ভেতরে গিয়ে দেখি যে 3 কোণায় 3 জন স্টেন গান এবং সাবমেশিন গানের দাঁড়িয়ে আছে। আমি টেবিলের এক পাশে, আরেক পাশে ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্ট, তাদের সামনে স্টেন গান, রিভলভার এবং আরেক ডান পাশে মেজর নুরুল ইসলাম এবং লেফটেন্যান্ট মান্নান।
ওই অবস্থার মধ্যে কথাবার্তা শুরু হচ্ছে। আমার কথা হচ্ছে পাকিস্তানের পতাকা নামাতে হবে, বাংলাদেশের পতাকা তুলতে হবে। তারা কিছুতে রাজি না। এক সময় ক্যাপ্টেন খুব রাগ করে বলে উঠল, হাউ উই ক্যান ব্রিং ডাউন পাকিস্তানি ফ্ল্যাগ। আমার মুখ দিয়ে বেরিয়ে আসলো যে পাকিস্তান ডাজ নট এক্সিস্ট এনিমোর। এই কথা সঙ্গে সঙ্গে মনে হলো ভূমিকম্প হয়ে গেছে ঘরের মধ্যে। সেখানেই শেষ পর্যন্ত বদলাবাদ করে আমরা সেই পতাকা নামাতে বাধ্য করি। সেই পতাকা নামিয়ে আমরা ফিরে আসি 26শে মার্চ সকালবেলায়। তারপরে 26শে মার্চ সন্ধ্যায় একটা আক্রমণ করা হয়, সে আক্রমণ ব্যর্থ হয়। 27শে মার্চ রাতে আক্রমণ করা হয়, সেই আক্রমণ 28শে মার্চ সকাল পর্যন্ত যুদ্ধ চলে। এখানে প্রধানত ইতিহাসের ভিতর থেকে যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধ সমাপ্ত হয়, আমরা জয়ী হই। সকাল 11টার সময় সেখানে পতাকা ওড়ানো হয় 28শে মার্চ। পরবর্তীতে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আমরা জানবো। কিন্তু আমি বলতে চাই যে ময়মনসিংহ হয়ে প্রথম জেলা, যে জেলা যুদ্ধ করে প্রথম মুক্ত হয়েছে, স্বাধীনতা ঘোষণা করেছে, ময়মনসিংহ প্রথম জেলা। এবং সবচেয়ে বেশি দিন মানুষ মুক্ত থেকেছে ময়মনসিংহ, 23শে এপ্রিল পর্যন্ত। এই 23শে এপ্রিল পাকিস্তানিরা, আমরা মধুপুরে যখন ক্যাম্প করে তুলেছিলাম, যুদ্ধ হয়েছে সেখানে, ওইদিকে ঢুকতে পারেনি। তারা এই রেল লাইন ধরে, কাওয়ায় ধরে চট্টগ্রামের ওদিকে ময়মনসিংহে ঢুকেছে। 23শে এপ্রিল ময়মনসিংহ দখল করে আমাদেরকে আক্রমণ করে পূর্ব দিক থেকে, অর্থাৎ ময়মনসিংহের দিক থেকে। তখন আমরা মধুপুর ছেড়ে ভারতের দিকে ধীরে ধীরে চলে যাই। কাজে এই যে 27 দিন ময়মনসিংহ জেলা সম্পূর্ণ মুক্ত ছিল, স্বাধীন ছিল, এবং এই গৌরব শুধুমাত্র ময়মনসিংহের আছে, এবং এটাই সবচেয়ে দীর্ঘদিন। সবার আগে ময়মনসিংহ মুক্ত হয়েছে ওই সময় প্রথম দফায়, এবং সবার পরে ময়মনসিংহের পতন হয়েছে। এই যুদ্ধে যারা অংশ নিয়েছেন, ইপিআররা এবং ছাত্ররা এবং পুলিশ বাহিনীর অনেক সদস্য যারা শহীদ হয়েছেন অনেকে, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।